এই যে রত্নদ্বীপ যেখানে থাকে, যেখানে ওর বাড়ি, আমাদের নিয়ে যাবে? হ্যাঁ। তুই আমার মা? মা? আর জামাইবাবু আপনি আমার বাবা? হ্যাঁ। হ্যাঁ না হ্যাঁ। শোন, একটু টাকা দে, বাড়ি ভাড়া নেবো। দে দে দে। চন্দনার ওই মার বোন তো আমায় দেখেছে, ওর ওই বাপ ভাই আসলে ঠিক আছে, কিন্তু যদি ওর ওই মার বোনটা চলে আসে। আয় আয় আয়। জেঠু জেঠিমুনি দাদা ওরা কেউ তো নেই এখন। এই সুযোগ, আমি এই ফাঁকে গিয়ে দিদির সাথে কথা বলে আসি। দিদিকে বলি যে আমি রত্নদীপকে ভালোবাসি। এটা জানিয়ে দিই যে শুধুমাত্র দিদির অসুস্থতার কথা ভেবে দয়া করে রত্নদীপ দিদিকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। আর বিয়ের সম্পর্ক তো ভালোবাসা থেকেই তৈরি হয়, দয়া থেকে নয়। এই বিয়ে হলে যে আমাদের কেউই ভালো থাকবো না, কেউ না। দিদি বিয়েটা নিয়ে এখনো এত স্বপ্ন দেখছে, কিন্তু ও যে একটু আগেও বলল বিয়ে করবে না। দিদি আয়, খুব ভালো হয়েছে তুই এসেছিস, তোর কথাই ভাবছিলাম আমি। কি হলো, হাবরে কি দেখছিস আমার দিকে? না, তুই বিয়েতে রাজি হয়ে গেছিস। দেখ, বড়রা তো রত্নদীপ বাবুর বাড়িতে গেছেনই ওনার বাবা মার সাথে কথা বলতে, আর আমার মনে হয় না যে ওনারা খালি হাতে ফিরবেন। আর এমনিতেও আমি তো বলেইছিলাম যে ওনার বাবা মা যদি আমাদের বিয়েতে আশীর্বাদ দিতে রাজি হন তাহলে। তুই বিয়েটা করবি তাই তো? না করার তো কিছু নেই। দাঁড়া একটু দেখতে দে তো, এটা তোকে কেমন লাগবে। খুব সুন্দর লাগছে তোকে। কি করছিস কি দিদি? আরে দেখছি তোকে কেমন লাগবে, দাঁড়া না, দেখতে দে না। শোন না দিদি, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বলে নিই কথাটা। তোর কথা পরে হবে, আগে আমার কাজটা করে দে। আয় বস, বসে দিকে বস। আয়, এই দেখ না, এই নেকলেসটার সাথে এই কানের দুলটা ভালো লাগবে না? দাঁড়া দেখি তো, দাঁড়া না। হ্যাঁ খুব সুন্দর লাগবে। দিদি শোন না, আগে আমার কথাটা শুনে নে, তারপরে না হয়। আমার কথাটা তুই শোন। দেখ না, এতগুলো গয়না রয়েছে, তাই আমি ভাবছিলাম তোর সাথে এই গয়নাগুলো ভাগ করে নেবো। তুই এসছিস ভালোই হয়েছে। আমার সঙ্গে তুই তোর গয়না ভাগ করে নিবি? হ্যাঁ ভাগ করে নেবো। দেখ, গয়না সব কটাই খুব সুন্দর, কিন্তু আমাকে ভালো লাগবে না। দেখ না, তুই কত রোগা ছিপছিপে, কি সুন্দর তোকে দেখতে, তোকে এই গয়নাগুলো খুব সুন্দর লাগবে। দেখ না দিদি, আমার এসব গয়না চাই না। চাই না বললেই হবে? আমাকে দিদি বলিস তো? দিদি বলিস তো আমাকে? তাহলে আমার কথা শুনতে হবে। আয় দিকে, আয় দিকে আয়। দিদি শোন না, একদম চুপ কর, কোনো কথা বলবি না তুই। দাঁড়া এখানে। দেখ তো তোকে কি সুন্দর লাগছে, আমার নজর না লেগে যায়। মোহনা, আমার বিয়ের দিন তুই এই গয়নাগুলো পরবি? দিদি কি বলছিস কি দিদি? তোর বিয়ের গয়না তুই সেটাও আমার সঙ্গে ভাগ করে নিচ্ছিস? ভাগ করার কি আছে? আমি তো তোকে বললাম এই গয়নাগুলো আমাকে মানাবে না।
তাই তোকে দিয়ে দিচ্ছি। তার মানে তোকে যা যা মানাবে না সেই সব কিছু আমাকে এইভাবে দিয়ে দিবি? আমলকি হাত হাত বাইরে দিতে হয় না, হাত ওকে একটু সামনে রাখো শুধু কিনা, বারবার বাইরে হাত বাড়াচ্ছে, লেগে যাবে তো। আসলে ও অনেকদিন পরে নিজের গ্রামে যাচ্ছে তো সেই জন্য আমলকি এত খুশি। সেখানে দাঁড়ান, আর এগোবেন না। আমলকি এর বাড়ি কোথায়? বাড়ি কোথায়? ওইদিকে? চলুন চলুন চলুন, একদম সোজা চলুন, গাড়িটাকে ফলো করুন। আজ তোমার হাটে হাঁড়ি ভাঙবে রত্নদীপ, আমার মন বলছে। কি রে দিদি, দিবি তো? হ্যাঁ রে বাবা, দেবো দেবো। আমাকে যা যা মানাবে না সব আমি তোকে দিয়ে দেবো। আর এদিকে আয় না, দেখি এখান থেকে তোর জন্য আর কি কি পাওয়া যায়। আয় এদিকে আয়। আচ্ছা মোহনা, এই লাল রঙের বেনারসিটা আমাকে ভালো লাগবে রে। দিদি, এটা তো তোর বিয়ের বেনারসি। আরে বাবা, সেই জন্যই তো তোকে জিজ্ঞাসা করছি, ভালো লাগবে বল না। যদি বলি এটা তোকে মানাবে না, তাহলে এটা তোর। দিদি এটা এটা কি করছিস কি দিদি? আরে বাবা, বললাম তো এটা না ভীষণ ক্যাটক্যাটে টাইপের লাল, আমাকে পরলে ঠিক মানাবে না। মোহনা, এই শাড়িটা বরং তুই আমার বিয়ের দিন পরিস, আর আমি না হয় একটা লাল পাড় সাদা বেনারসি কিনে নেবো। আর এটার সাথে 1 মিনিট দাঁড়া, এটার সঙ্গে মানানসই গয়নাও তো পরতে হবে। এইটা। আরে বাবা, কি করছিস বলতো একা একা? এদিকে আয়, এদিকে আয়, আয় বস এখানে, বস বস। দেখি শাড়িটা নে, গায়ে দে। এবার দেখ তো এই গয়নাটা ভালো লাগবে এর সাথে। এই নে, এই তো বেশ মানাবে, দেখি। মা, মোনা, তোকে কি সুন্দর লাগছে, একদম নতুন কোণের মতো লাগছে তোকে। আমি তো কোনে দিদি, রত্নদ্বীপের বিয়ে আমার সাথেই হবে, হবেই। আমি তোমাকে বলে রাখছি, তুমি মিলিয়ে নিও। এই রত্নদ্বীপের কোনোদিনও ভালো হতে পারে না। তোমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিল তো ভালো হবে না। করো, চুপ। তুমি কি বিপদ আরো বাড়াতে চাইছো? কেন এত জোরে কথা বলছো? জানো তো দেওয়ালেরও কান আছে। আচ্ছা, তোমার এই কথাগুলো বাইরের কারোর কানে গেলে কি হবে ভেবে দেখেছো? শ্রাবণী, 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 একটা জিনিস বোঝো, আমার না হয় জাতমান গেছে, কিন্তু তোমাকে তো এ বাড়িতে থাকতে হবে। তুমি ওদের সম্বন্ধে খারাপ কথা বলো বা নিতেন পক্ষে ভাবো, আর সেটা যদি বড় মামার কানে যায়, তখন কি হবে? দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বাড়ি থেকে বার করে দেবে। তখন কি করবে? সেই তো তোমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কে বলেছে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে? কে বলেছে বাড়ি থেকে বার করে দিয়েছে? আমাকে বলেছে দিল্লির আউটলেটটা কয়েকদিনের জন্য দেখতে। ঠিক আছে, দেখবো। ওখানে তো চিরকালের মতো থেকে যেতে বলেনি। ও আমি বড় মামাকে ঠিক ম্যানেজ করে চলে আসবো। শোনো, তুমি শুধু এদিকটা একটু খেয়াল রাখবে, একটু ম্যানেজ করবে। দেখো, 3টে জিনিস
মাথায় জাস্ট ঢুকিয়ে নাও। নাম্বার 1, চুপচাপ থাকবে। নাম্বার 2, একেবারে বড় মামাদের হয়ে খেলবে। কিন্তু নাম্বার 3, সবচেয়ে ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে বিয়েটা যেন অবশ্যই হয়। বিয়েটা একবার হয়ে গেলে বড় মামার আমার উপর থেকে রাগ পড়ে যাবে, তখন বড় মামা দেখবে আমাকে নিজেই ডেকে নেবে। আর ফিরে এসে আমাকে নতুন চাল দিতে হবে। দেরি হয়ে যাবে, আসি। বলছিলাম কি, সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আর শোনো, আমাকে ফোন করতে ভুলো না কিন্তু, পৌঁছে খবরটা দিও। আসি। কি মাত্র 50 টাকা? মাত্র 50 টাকা মানে? কাজের লোকরা তো এর থেকেও কম পায়। এদের অভিনয় করতে এসছিস বলে এতটা টাকা দিচ্ছি, ভালো করে পাঠটা কর, বকশিস দেবো। এই ভাই, আমাকে মামা লাগছে না? দিদি কি লাগছে তোকে? ও দিত না মা। মা ভুলে গেলে চলবে। হ্যাঁ ভাই, আমাকে বড় বড় লোক লাগছে না, বল দিকে। একটু মনে হয় আর কি, কিন্তু বিষয়টা হচ্ছে যে জামাই বাবু সে পাঠটা মুখস্থ করেছে। ও ঠিক করে নেবে, সকাল থেকে যেভাবে চেষ্টা করছে, বাপ রে বাপ, কান মাথা ঝালাপালা করে। হ্যাঁ ভাই, ভাই আমি বলি কি, তুই একবার ওই স্টেশন রোডে গিয়ে দাঁড়িয়ে থাক। মানে কি করবো ওখানে গিয়ে? ওই দেখো, এ বুদ্ধি নিয়ে তুই এত বড় কাজে নেমেছিস, গোমুখ কোথাকার। বলছিলাম যে ওরা যদি হুশ করে চলে যায় তাহলে কিন্তু বিপদ হবে। ওদের সঙ্গে ওই আমলকি আছে, তুই যদি ওদের ওখানে না আটকাতে পারিস, আর আমলকি যদি ওকে নিয়ে ওই আমাদের আসল বাড়িতে চলে যায়, তাহলে কি হবে ভেবে দেখেছিস? একদম ঠিক বলেছিস দিদি, একদম ঠিক। আসলে টেনশনে জানিস তো সব ভুলে গেছিলাম। তুই চিন্তা করিস না, আমি ওদেরকে কোনোভাবেই ওই বাড়িতে যেতে দেবো না, এই বাড়িতেই আনবো। চিন্তা করিস না, আসছি। যা যা ভাই যা। কাকু দেখো, এই নে তোর শাড়ি আর গয়না। তোর কি হয়েছে বলতো, এত অন্যমনস্ক কেন? ওই জাস্ট ভাবছিলাম। কি ভাবছিলিস সেটা তো বলবি। দিদি, আমার মনের মধ্যে না একটা জাস্ট কথা ঘুরপাক খাচ্ছে, জানিস তো। আমি এটাই ভাবছিলাম যে বিয়ের শাড়ি গয়না মানে কনের সাজ তো তুই আমাকে দিলি, কিন্তু বর? বর? আচ্ছা ঠিক আছে, বাবাকে না হয় বলবো তোর জন্য ভালো পাত্র দেখতে। তোর বরটাই আমাকে দিয়ে দে না দিদি। তুই তোর বিয়ের শাড়ি গয়নাগুলো আমাকে দিলি, কেন দিয়েছিস? আমাকে মানাবে বলেই তো। দিদি, রত্নদীপের সঙ্গেও তো আমাকে বেশ মানাবে, দিয়ে দে না রত্নদীপকে। দিদি, তুই তো আমাকে কনের সাজ দিলি, এরপর কনের সাজে রত্নদীপের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে না, দিয়ে দে না দিদি। এসব কি বলছে মোহনা? এই জন্য ফাঁকা বাড়ি পেয়েও
ও চন্দনার ঘরে ছুটে এসেছে। খেয়াল রাখবে বিয়েটা যেন অবশ্যই হয়। বিয়েটা একবার হয়ে গেলে বড় মামার আমার উপর থেকে রাগ পড়ে যাবে, তখন বড় মামা দেখবে আমাকে নিজেই ডেকে নেবে। না না, এটা হতে পারে না। বিয়ে চন্দনার রত্নদ্বীপের সাথেই হবে। এলো না কেন? আরে এই তো আসছে। তুই তুই এসব কি বলছিস মোহনা? মোহনা, কি বললি তুই এসব? ইয়ার কি মারছিলিস তো? আচ্ছা, আজ বাদে কাল বড় দিদির বিয়ে, এরকম একটা ইয়ার কি তুই? কি রে, তোর মুখটা এরকম ফ্যাকাশ হয়ে গেল কেন? হেই মোহনা, তাকিয়ে দেখ একবার, ওর মুখটা কিরকম ফ্যাকাশ হয়ে গেছে। আচ্ছা, তুইও পারিস এরকম একটা ইয়ার্কি? কেউ করে? স্বাভাবিক, তো টেনশনে পড়বে। তাও তো চন্দনাকে অনেক ভালো বলতে হবে। ওর জায়গায় যদি আমি থাকতাম না, আমার তো ভয়ে হার্ট অ্যাটাকে হয়ে যেত। আরে বাবা, ও নিছক ইয়ার্কি মারছে, তুই বুঝতে পারছিস না? এই মোহনা, যা নিজের ঘরে যা, অনেক হয়েছে। ও ভারেও বটে মেয়েটা। ওমা, তুই কি ভাবছিস? আরে ও ইয়ার্কি মারছিল, বুঝতে পারছিলিস না? ও এরকম ইয়ার্কি। আরে বাবা, আয় এদিকে, আয় তো বস। আমরা বরং শাড়ি গয়না এগুলো একটু দেখি। কি সুন্দর সুন্দর সমস্ত গয়না। যে যাই করুক, বিয়ের ওই শাড়ি গয়না আমার গায়ে উঠবে বিয়ের দিন। রত্নদ্বীপ আমার সিঁথিতেই সিঁদুর পরাবে, আর কারোর সিঁথিতে না। এ কি রত্নদেব, তুমি এখানে? আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো ওঠো। আচ্ছা, সাবধানে সাবধানে সাবধানে। লাগেনি তো? আরে আপনারা এবার দেখবে সবাই রাজেশ খান্না বেশি কাঁদাতে পারে নাকি রতন। না মানে না না না, মানে বুঝতে পেরেছি আমি বাবা, আপনাকে কিছু বলতে হবে না। আপনারা যখন এখানে এসেছেন, আমার 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 বাড়িটা দেখতে এসেছিলাম, আমি বুঝতে পেরেছি। সেসব পরে হবে, আগে তুমি বলো তোমার কোথাও লেগেছে কি? আপনাদেরকে এখানে দেখার পর আমি আর নিজের ব্যথাটা অনুভব করতে পারছি না। তবে 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 আসবেনই যখন, না বলে কয়ে এলেন কেন? আপনারা আমাকেই বলতে পারতেন, আমি নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুনুন না, আমি বলছি যখন এসেছেন এতটা কষ্ট করে, তাহলে চলুন না, আমার ব্যাপারে যা খোঁজ খবর নেওয়া আছে নিয়ে নিন একবারে। চলুন চলুন, আমি আপনাদের আমার বাড়িটা দেখিয়ে দিই, আসুন। না না শোনো বাবা, বলছি যে আমাদের ভুল বুঝো না, আমরা বই। না বাবা, ভুল বুঝিনি। আপনারা আপনাদের জায়গায় একদম ঠিক। মেয়ের বিয়ে দিচ্ছেন, একটু খোঁজ নেবেন না? আমি শুধু আমার পরিস্থিতিটা বুঝিয়েছিলাম। ঠিক আছে, আপনারা তা সত্ত্বেও আমার মা বাবার সাথে দেখা করতে চান, তাতে আমার আর কি আপত্তি থাকতে পারে বলুন? খারাপ এইটুকুনি লাগছে যে আপনারা না জানিয়ে চলে এলেন, কিছু না। ঠিক আছে বাবা, না জানানোটা আমাদের অন্যায় হয়ে গিয়েছে, এখন সেসব কথা থাক। চলো চলো চলো, তুমিই চলো, আমাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। কি হলো? কোথায় নিয়ে যাচ্ছিস? আমরা কি
কি কি কি কি কি আপনারা মনে হয় আমলক্ষীকে এনেছেন আমার বাড়িটা চেনানোর জন্য, না? না না, আসলে যাকে বাদ দাও না, বলছি তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ, আমলকি থাম থাম। ওইদিকে? না না, ওইদিকে। ও কিন্তু আমলকি এদিকে দেখাচ্ছে কেন? না না, আপনি 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 আমার বাড়ির কথাটা জানতে চাইলেন তো? আমার বাড়িটা এদিকে, মানে আমি যেদিকে যাচ্ছি। আসুন না, আর দেরি করবেন না, আসুন, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি তোমাদের বাড়িতে আমাদের নিয়ে আচ্ছা আচ্ছা, আমলকি আয়, শোন চলো, শোন ওঠো, শোন, ওঠো, শোন, গাড়িতে ওঠো, আমরা এদিকে যাবো, আয় আয় আয়। গাড়িতে ওঠো। কি হলো কি? হ্যাঁ, আবার গাড়িতে উঠছে? না 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 না, শোন শোন, আমরা কি শোন, আমরা এদিকে যাব না, আমরা এদিকে যাব, এদিকে। হ্যাঁ হ্যাঁ, না না, তুই আয় না, তুই আয় আমার সাথে, আয় তুই আমার গাড়িতে সাথে উঠে আয়। কি হলো? কি 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 কি? হ্যাঁ, আমলকি এরকম করলে কি করে চলবে বলো তো? উফ, কি জেদি মেয়ে রে বাবা, এখন যে নাচন শুরু করেছে, এদেরকে ভাড়া বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলে হয়।